নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টক শোতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের মধ্যে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন পূর্ব বর্ধমান জেলার গোবিন্দপুর থেকে সত্যম বাউরি। সিফালি মেমোরিয়াল পাবলিক স্কুলে পড়াশোনা করছে, ক্লাস 9-এর স্টুডেন্ট। তার পাশাপাশি মাউথ অর্গান যথেষ্ট ভালো এবং দক্ষতার সঙ্গে নাম করেছে। আজকে এই ক্ষুদে শিল্পীর কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। আপনারা জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টক শোতে আমরা এই ধরনের গ্রামে গঞ্জে যে সমস্ত প্রতিভাবান স্টুডেন্ট আছে তাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলাম দিক যেগুলো পড়াশোনার বাইরে তারা করে থাকে, তাদের সেই প্রতিভাকে আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরি। আমি সরাসরি সত্যমের কাছে চলে যাব। সত্যম, তুমি তোমার পরিচয়টা একটু দর্শকদের দেবে। তো আমার নাম হচ্ছে সত্যম বাউরি, আমি গোবিন্দপুরে থাকি, আর আমি শেফালি মেমোরিয়াল পাবলিক স্কুলের ক্লাস 9-এর স্টুডেন্ট। আচ্ছা সত্যম, তোমাকে প্রথমেই আমি যেটা বলবো, কারণ আমরা তোমার সম্পর্কে যেটা জেনেছি, তুমি পড়াশোনার পাশাপাশি মাউথ অর্গান খুব সুন্দর বাজাও এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করো। তো আমরা প্রত্যেকেই জানি যে এটা মুখে বাজানোর জন্য একটা পরিচিত যন্ত্র, যেটা মাউথ অর্গান, ঠিক আছে? এটা তুমি খুব সুন্দর করে রপ্ত করেছো। তো এটা ছাড়া পড়াশোনা তো করছো, তার পাশাপাশি তোমার আর কি কি করতে ভালো লাগে? ম্যাম পড়াশোনা বাদ দিয়ে ম্যাম গান শুনতে ভালো লাগে। মাঝে মধ্যে ভাবুন কোথাও প্রোগ্রাম হয় তখন চলে যাই, বা যখন কলেজেও প্রোগ্রাম হয় বা স্কুলে ফেস্ট হয় তখন খুব ভালো লাগে যখন প্রোগ্রাম হয়। আচ্ছা, তাছাড়া ম্যাম এমনিতেও ম্যাম ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। আচ্ছা ম্যাম, এই জন্য শুনতে ভালো লাগে গান। আর গান বাদে ম্যাম এডিটিং কিছু করি মাঝে মধ্যে, আর ম্যাম তাছাড়া মুভি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, এই যে তুমি মাউথ অর্গান বাজাচ্ছ, এটা তুমি খুব সুন্দরভাবে রপ্ত করেছো, তা এটার শুরু কিভাবে হলো? ম্যাম একটা ব্যাক স্টোরি আছে এর পিছনে। তো এইটা হচ্ছে 2023 গল্প, মানে লকডাউন শেষ হয়েছে, মানে আমার ক্লাস 6 স্টার্ট হবে, 5-এর লাস্টের দিকে। বাবা মা গুসকরা যাচ্ছে, জানেন গুসকরা সবাই আশা করছি। তো গুসকরাতে বাবার সাথে আমি গেছি। তো আমি তার এক সপ্তাহ আগে ধরে আমার একটা ছোটবেলার জিনিস ছিল যে আমি যেই জিনিসটা দেখতাম আমার সেই জিনিসটা চাই। ছেলেরা ড্রোন দেখলে ড্রোন চাই, হেলিকপ্টার দেখলে হেলিকপ্টার চাই, সেরকম ব্যাপারটা। তো মাউথ অর্গান দেখেছি এক সপ্তাহ আগে, খুব ভালো লেগেছে। আর বাবাকে বলছিলাম, বাবা এটা, মানে বাবাকে এক সপ্তাহ ধরে অনেক বিরক্ত করেছি যে বাবা একটা দরকার, মাউথ অর্গান বাজাবো। তখন বাবা হারমোনিয়াম কিনে দিয়েছে, ফ্লুট কিনে দিয়েছে। তখন আর কি শিখছে এগুলো দিয়ে। বাবা বলছে যে কি হবে, হারমোনিয়াম তো বাজাচ্ছিস, ফ্লুট তো বাজাচ্ছিস, বাবা মাউথ অর্গান। গেলাম, তারপরে বাবাকে জেদ ধরলাম ঘুষ করে। আমি বললাম বাড়ি যাবো না, আমাকে না কিনে দাও। বাবা প্রচুর বকলো ম্যাম গাড়িতে আসতে আসতে, কি করবি মাউথ অর্গান নিয়ে। তারপর বাড়ি এলাম, প্র্যাকটিস করতে লাগলাম। তো প্রথম আমি ওয়েস্টার্ন গানই তুলেছিলাম। ওয়েস্টার্ন গানটার নাম হচ্ছে স্যানোরিটা। তো এটা ভিডিও দেখেই তুলেছিলাম, কেন আমার ভিডিও দেখতে, বরাবরই হারমোনিকা ভিডিও দেখতে খুব ভালো লাগে। আচ্ছা। তো তারপরে বাড়ি এলাম, কিছুদিন তুললাম স্যানোরিটা গানটা, ওটা তুলে এলাম। তখন আমার কাছে ছিল ট্রোমোলো হারমোনিকা, মানে যেটা স্লাইডার থাকে না, বি কোম্পানি ছিল, চাইনিজ ব্র্যান্ড এটা, ঠিক আছে? তো মানে চাইনিজ ব্র্যান্ড আমরা জানি যেহেতু সস্তায় পাওয়া যায়, তো এটা কিনলাম। 200 রুপিস নিয়েছিল সেই টাইমে। তারপরে বাবার কিছু কিছু বাংলা গান তুললাম, তারপরে কিছু কিছু হিন্দি গান তুললাম। তো প্রথম যে হিন্দি গানটা বাবার পছন্দ হয়ে আমাকে হারমোনিকার টিচার দেওয়ার কারণ ছিল, গানটা ছিল জিন্দেগি প্যার কা গীত। আচ্ছা, এই গানটা আমি রেকর্ড করে বাবাকে বলছিলাম, বাবা এই গানটা ভালো হয়েছে, এটা তুমি দিতে পারো ফেসবুকে। এটা বাবা ফেসবুকে দিয়েছিল। আচ্ছা। তো সেই গানটাতে প্রথম আমার ভিউজ এসেছিল 500। আচ্ছা। প্রথম ভিডিও ম্যাম 500 ভিউজ এক রাত্রে, আমার তো বিশাল, মানে মনে হচ্ছে 500 ভিউজ হয়ে গেছে। আচ্ছা। তারপরে স্যারটা টিচার দেখলো, মানে যে টিচারটা যার ভিডিও দেখে আমি হারমোনিকা প্রথম বাজানো স্টার্ট করেছি। এবার আমি ভাবতাম যে উনি হয়তো অনেক দূরে থাকেন, কিন্তু ঘটনাচক্রে ওনার বাড়ি আমার মামার বাড়ির পাশেই। আচ্ছা, টিচার। আচ্ছা, হ্যাঁ, শ্রী অভিষেক সেন। আচ্ছা। তো ওনার বাড়ি হচ্ছে আমার মামার বাড়ির পাশে। তো ওনার বাড়ি হচ্ছে দিগনগর। আমি বাবা খোঁজ দিল যে এই স্যার শেখায়, তুই কি যাবি? হ্যাঁ যাবো। আর তার আগে আমাকে বাবাই পুরো ট্রেবল হারমোনিকাটা বাদ দিয়ে একটা স্লাইডেবল হারমোনিকা কিনেছিল, যেটা টাওয়ারের ছিল। তো এরপরেই স্যারের কাছে যাওয়ার পর থেকে স্টার্ট হলো ভালো করে হারমোনিকা জার্নি। আচ্ছা, এখন তুমি কি করছো? এটার উপরে আর কি তোমার চিন্তা ভাবনা আছে এগিয়ে যাওয়ার? এটা নাকি তুমি কোনো ভাবনা চিন্তা করছো যেটাকে আরো কিছুটা
না, আরো ভালোভাবে রপ্ত করো? মাউথ অর্গান ম্যাম ব্যাপারটা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বাজায়। তুমি নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ। তো এটা খুব একটা ভালো বিষয় যে পড়াশোনার পাশাপাশি তুমি এটা করছো এবং এটা করে তোমার মন ভালো হয়ে যায় বা এটা তোমার করতে ভালো লাগে, এটার উপর একটা ভালো লাগা জন্মেছে, তার জন্য তুমি এটা করছো। তো আমি একটা কথা জিজ্ঞেস করবো সত্যম, যে যারা তোমার মতো এখনো স্টুডেন্ট, তারা পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু একটা এক্সট্রা কারিকুলামে যুক্ত থাকতে চায়, যে কেউ হয়তো ভালো নাচতে পারে, কেউ হয়তো ভালো গাইতে পারে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে। তুমি যেমন মাউথ অর্গান এটা নিয়ে ভালো এগিয়ে যাচ্ছ, তো যারা তোমার মতো মাউথ অর্গান নিয়ে এগিয়ে যেতে চাইছে তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? ম্যাম একটাই কথা, যে ওরা যাতে পড়াও করে। হ্যাঁ। কেন কি প্রথম কথা হচ্ছে, না পড়লে কোনো গার্জেন মেনে নেবে না যদি আমি কিছু করি। হ্যাঁ, একদম খুব হ্যাঁ। ভালো কথা। তো ম্যাম প্রথমত ম্যাম পড়তে হবে, একটু হলো ম্যাম পড়তে হবে। কেন কি আমরা সবাই জানি সবার পড়তে হয়তো ভালো লাগে না। হ্যাঁ। সবাই হয়তো, কেউ হয়তো পড়াতে ভালো ম্যাম, কেউ খেলতে ভালো, কেউ হ্যাঁ। ক্রিকেট ভালো খেলে, কেউ ফুটবল ভালো খেলে, কেউ ভায়োলিন ভালো বাজে, কেউ গিটার ভালো বাজে, বা কেউ হারমোনিকা ভালো বাজে। হ্যাঁ। ম্যাম সেই ক্ষেত্রে দেখতে গেলে ম্যাম গার্জেনদের স্যাটিসফাই করার জন্য একটা মোটামুটি একটা পড়াশোনা করলেই হবে, কষ্ট করতে হবে, তার পাশাপাশি সেটা সেটাকে করতে হবে। এগিয়ে যেতে হবে এবং যেটার উপর তার ভালো লাগা আছে সেটাকে তাকে একটু সময় দিতে ইয়েস হবে। ম্যাম। তো আমরা সত্যমের কথা শুনে নিলাম, খুব সুন্দর। একদম ক্লাস 9-এর একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, তার পাশাপাশি মাউথ অর্গান সেটাতে যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। এরকম অনেকেই আছেন আপনারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে, যারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অনেক কিছু করতে ভালোবাসেন। আমরা অবশ্যই বলবো শুধুমাত্র পড়াশোনা নয়, আমাদের মনটাকে সৃজনশীল করে তুলতে, আমাদের ভালো থাকতে, ভালো কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে এই এক্সট্রা কারিকুলামগুলোর ওপর কিন্তু গুরুত্ব দিতে হবে এবং সেগুলোকে কিন্তু ম্যান্ডেটারি করতে হবে। সেগুলো কিন্তু প্রয়োজন আছে এবং তার প্রাসঙ্গিকতাও আমাদের জীবনে কিন্তু অনেকটা ছাপ পড়ে। তো আমি সত্যমকে বলবো, সত্যম তোমার কথা তো শুনলাম, খুব ভালো লাগলো। পজিটিভ বার্তার পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আরো এগিয়ে যাও, ভালো ভালো Thank you, ma'am. পড়াশোনা করে ভালো কেরিয়ার গঠন করো, তার সঙ্গে তোমার যে ভালো লাগা জিনিসগুলো আছে সেগুলোকে তুমি ধরে রাখতে পারো। তো তোমাকে একটা রিকোয়েস্ট করবো যে তুমি আমাদেরকে একটা, তোমার যে মাউথ অর্গান আছে এটা একটু আমাদের একটা গানের উপরে তুলে একটু দেখাও। ঠিক আছে। একদম। ধন্যবাদ সত্যম বাউরিকে। আমরা আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম। নমস্কার।